হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে পাবলিক ইনভেস্টর্স ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আ স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সিরামিকের আসলে প্রাইস গ্রাফ। আমরা এই শেয়ারটির আ অলমোস্ট ২০১০ সাল থেকে আমরা যদি দেখি, শেয়ারটির টোটাল প্রাইস হিস্ট্রি যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি অলমোস্ট এই লেভেলে আ দেখতে পাচ্ছেন যে প্রাইস এখানে ৳১৮২ ছিল ২০০৭ সালের দিকে। এরপরে শেয়ারটি ডাউন ট্রেন্ডে যায় এবং আল্টিমেটলি আ একটা লং সাইডে মুভমেন্ট করে সে এই লেভেলে দেখেন অলমোস্ট ৳২৭ লেভেল থেকে কিন্তু শেয়ারটির প্রাইস মুভমেন্ট শুরু হয়। আমরা এই শেয়ারটির সামনে কি হতে পারে সেটার সম্ভাবনা তুলে ধরব। আমরা দেখতে পাচ্ছি সেটি এই লেভেলে অর্থাৎ ৳২৭ বা ৳২৫ লেভেলে এখান থেকে পুরা জোনটা ছিল কালেকশন ফেজ এবং এই লেভেলে এসে দেখতে পাচ্ছেন প্রচুর ভলিউম নিয়ে কালেকশন হয়েছে এখানে। অলমোস্ট সেটা এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমি আরেকটু ক্লোজ করে দেখাই। দেখতে পাচ্ছেন এই লেভেল থেকে আসলে তার মূল কালেকশনটা শুরু হয়। ৳২০ লেভেল থেকে। ৳২০ লেভেল থেকে দেখেন পুরা সময়টা ছোট, ছোট করে ভলিউমও বাড়তে থাকে এবং এখানে খুবই লো ভলিউমে কারেকশন ফেজে যায়। এখানে আবারও ভলিউম বাড়ে এবং আল্টিমেটলি তার এই লেভেলটা দেখেন এখানে এই জোনটা ৳১০০ জোন অর্থাৎ এখান থেকে শুরু করে অর্থাৎ ৳২২ থেকে শুরু করে আল্টিমেট তার কালেকশন ফেজ কিন্তু চলতে থাকে ৳১০০ পর্যন্ত। এবং ২০১৭ সালে শেয়ারটি দেখতে পাচ্ছেন এই লেভেলে ২০১৩ সাল থেকে ১৭ সাল পর্যন্ত কিন্তু পুরা কালেকশন জোন ছিল এবং এই লেভেল থেকেই শেয়ারের আসলে আসল মুভমেন্ট শুরু হয়। নরমালি একটা বিষয় খেয়াল রাখবেন, কোনো শেয়ার যখন বড় মুভমেন্ট দেয় বা বড় গেম দেয় যে ভাষায় বলি, সাধারণত বড় গেমগুলো কিন্তু যারা গ্যাম্বলার থাকে তারা কিন্তু একটা লং টাইম ধরে কিন্তু সেই শেয়ারগুলো নিয়ে কিন্তু তারা কালেকশন করতে থাকে। করতে, করতে একটা পর্যায়ে গিয়ে ২ বছর ৩ বছর পরে একটা বড় মুভমেন্ট দিয়ে তারা কিন্তু বের হয়ে যায়। আমরা যদি দেখি যে ফাইন ফুডের কথা দেখি, ফাইন ফুড কিন্তু অলমোস্ট ৩ বছর ধরে ৩ বা ৪ বছর ধরে কিন্তু টানা বেড়ে চলছে এবং একটা পর্যায়ে কিন্তু সে চলে গিয়েছে। আল্টিমেটলি কোনো এক সময় দেখবেন যে ঠিক এটার মতোই আসলে একটা ঘটনা ঘটে যেতে পারে। আল্টিমেটলি দেখেন এই শেয়ারটি ২০১২-১৩ সাল থেকে কালেকশন ফেজ শুরু হয় এবং আল্টিমেটলি কালেকশন করতে, করতে এই যে এই লেভেলে দেখেন প্রচুর ভলিউম পেয়েছে ২০১৭ সালের অগাস্ট, সেপ্টেম্বরের দিকে। এখান থেকে কিন্তু তার কালেকশন ফেজ শেষ হয়। কালেকশন যখনই শেষ হয়ে যায় তখন খুবই লো ভলিউমে দেখেন অর্থাৎ এই টোটাল অংশটাই আমি যদি এটাকে একটু বক্স আকারে দেখাই, এই টোটাল জোনটাই ছিল তার কালেকশন ফেজের আল্টিমেট জোন। আল্টিমেটলি যখন তার কালেকশন শেষ হয়ে যায়, তখন কিন্তু খুবই অর্থাৎ এই শেয়ারের টোটাল ফ্লোটিং শেয়ার তাদের মানে কবজায় চলে যায়। এরপর দেখেন খুবই লো ভলিউমে কিন্তু শেয়ার প্রাইস বাড়তে থাকে এবং এইখান থেকে ৳১০০ রেঞ্জ থেকে শেয়ারটি আমি আরেকটু ক্লোজ করে দেখাই। এই শেয়ারটি এখানে দেখেন এই যে সরি, এই যে ৳১০০ জোন থেকে এখানে ৳১১০-১২ এই লেভেল থেকে শেয়ারটি কিন্তু যখন তাদের নিয়ন্ত্রণে চলে যায়, তখন শেয়ারটি কিন্তু খুবই লো ভলিউমে আপ ট্রেন্ডে চলে যায় এবং একটা বড় প্রাইস মুভমেন্ট হয়ে যায়। অর্থাৎ ৳১০০ থেকে শেয়ারটি কিন্তু অলমোস্ট ৳৬০০ উপরে ৳৬৫০ বা ৳৭০০ কাছাকাছি চলে যায়। এরপরে এই লেভেলে দেখেন এখানে বড়, বড় ক্যান্ডেল করে কিন্তু সে উপরে উঠে যায় এবং আল্টিমেটলি ২-৩ মাস এই তার টপে গিয়ে সে অবস্থান করে এবং এই লেভেলে শেয়ারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেলিভারি হয়ে যায়। এখানেই তার আল্টিমেট ডেলিভারি জোন ছিল। অর্থাৎ শেয়ারটি কিন্তু অলমোস্ট এই ৳৩০ লেভেল থেকে কালেকশন করতে, করতে আল্টিমেট কালেকশন ছিল তার ৳১০০ এবং তার এভারেজ হয়তো প্রাইস হয়তো ৳৬০-৭০ লেভেলে থাকে। কিন্তু আল্টিমেটলি শেয়ারটি কিন্তু খুবই লো ভলিউমে টেনে অনেক উপরে উঠে নিয়ে এই লেভেলে দেখেন প্রচুর পরিমাণে এখানে রেড হিস্টোগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিস্ট্রিবিউশন ফেজ ছিল এইটা। যাই হোক শেয়ারটি এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ২০২১ সালের ফ্লোর প্রাইস ছিল ৳৩০০ লেভেলে অর্থাৎ ফ্লোর প্রাইসে সে আটকা পড়ে যায়। এরপরে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে শেয়ারটি কিন্তু আবারও বড় ফলিং শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি ৩০০ থেকে অলমোস্ট শেয়ারটি ১০০ বা ৳১৪৩ লেভেলে চলে আসে। এরপরের ঘটনা যেটা ঘটলো আল্টিমেটলি এই লেভেলে এসে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো। অর্থাৎ ৳১০০ লেভেলে সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো। দেখেন এই লেভেল থেকে কিন্তু আবারও ভলিউম কমতে থাকে। ৳১০০ লেভেল থেকে সে কিন্তু আবার প্রাইস মুভমেন্ট শুরু করে। ১০০ থেকে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি ৳২০০ লেভেলে চলে যায় বা ৳২০৬ র দিকে চলে যায়। এখানে কিন্তু প্রচুর ভলিউম পায় এবং এই যে ২ মাস দেখতে পাচ্ছেন হলো ২০২৩ এর নভেম্বর এবং ডিসেম্বর এই ২ মাসে শেয়ার কিন্তু ডাবল হয়ে যায়। ২ মাসের মধ্যে শেয়ার ডাবল হয়ে যায় এবং দেখতে পাচ্ছেন যে ২০২৪ এর জানুয়ারিতে সে আবার প্রাইস ফল করে এবং লো ভলিউমে ফল করে। অর্থাৎ যদি আমরা দেখি যে
2023-এর ডিসেম্বরে যে পরিমাণ ভলিউম নিয়ে সে প্রাইস মুভমেন্ট করেছিল, 24-এর জানুয়ারিতে সেই পরিমাণ ভলিউম কিন্তু সে ডেলিভারি দিতে পারেনি। আল্টিমেটলি শেয়ারটি আবারও কিন্তু ফল হয় এবং ফল হতে, হতে আমরা দেখতে পাচ্ছি ৳200 লেভেল থেকে আল্টিমেটলি শেয়ার ৳54 লেভেলে চলে আসে। এরপরে দেখতে পাচ্ছেন যে 2025-এ এসে এই শেয়ারের আবার ভলিউম পাওয়া শুরু হয়। দেখতে পাচ্ছেন এখানে 2025-এ এসে সে কিন্তু প্রাইস মুভমেন্ট শুরু করে ৳55 লেভেল থেকে আবার সে ৳100 দিকে যায় এবং ৳100 গিয়ে সে কারেকশন ফেজ কমপ্লিট করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই যে লেভেলে শেয়ারের যে ভলিউম হয়েছিল সেইটার ইফেক্ট কিন্তু এখনো রয়ে গেছে। আল্টিমেটলি সে কিন্তু আবারও এই লেভেলটা অর্থাৎ 56 লেভেল আ ৳56 যে প্রাইস লেভেল, এটা তার একটা শক্ত সাপোর্ট জোন। এইখানে সাপোর্ট নিয়েই সে কিন্তু আবার মুভমেন্ট করার চেষ্টা করছে আল্টিমেটলি। আমরা এটাকে যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্ট আমরা ক্লিয়ারলি দেখব যে শেয়ারটির উইকলি চার্ট কি বলে। দেখতে পাচ্ছেন শেয়ারটি কিন্তু এই লেভেল থেকে আবারও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কালেকশন ফেজ ছিল এই লেভেলটা। এই লেভেল থেকে সে ৳56 থেকে অলমোস্ট আবারও সে এখানে চলে যায় ৳107 দিকে এবং এখানে গ্যাপ রেখে যেহেতু উঠে যায় আল্টিমেটলি সেই গ্যাপটাও কিন্তু সে ফিল আপ করেছে দেখতে পাচ্ছেন। আল্টিমেটলি গ্যাপ ফিল আপ করে কারেকশন ফেজ কমপ্লিট করে আবারও রিভার্সাল মুভমেন্ট দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে হিউজ ভলিউম পেয়েছে ২ সপ্তাহ। এরপরে কারেকশন ফেজ কমপ্লিট করেছে। আল্টিমেটলি আবারও সে কিন্তু রিভার্সাল মুভমেন্টের চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে আ শেয়ারটি কিন্তু এখানে 14 এবং 9 ডেজ যে মুভিং এভারেজ সেটাকেও কিন্তু ব্রেকআউট করেছে। আল্টিমেটলি আমরা এটা ডেইলি চার্ট যদি দেখি, ডেইলি চার্টে আমরা আরও কিছু ক্লিয়ার চিত্র দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার যে শেয়ারটি কিন্তু তার যে প্রাইস মুভমেন্ট করেছিল অর্থাৎ এই লেভেল থেকে ৳56 থেকে যে ৳100 দিকে যায় বা ৳90 সরি ৳90 দিকে যায়, সেখান থেকে কিন্তু সে আবারও এই ৳56 লেভেলেই আসে। সেটা কারেকশন ফেজ কমপ্লিট করে আল্টিমেটলি সে রিভার্সাল মুভমেন্ট দিয়েছে। প্রত্যেক দিনই দেখতে পাচ্ছেন যে তার আ ফুল বডি টাইপের ক্যান্ডেল করে সে কিন্তু রিভার্সাল মুভমেন্টের উপরে যাওয়ার চেষ্টা করছে এবং এই লেভেল থেকে শুরু করে ডিসেম্বরের ৪ তারিখ থেকে শুরু করে ডিসেম্বর এবং জানুয়ারি পুরো সময়টাই কিন্তু এই ফেজগুলোতে কালেকশন ফেজ ছিল। অলমোস্ট এভারেজ যদি ধরি তাহলে ৳৭০ লেভেল। আর এখানেও কিন্তু তার যে গ্যাপ রেখে উপরে উঠেছিল সেই গ্যাপটাও কিন্তু এখানে ফিল আপ করেছে আল্টিমেটলি। সর্বোপরি শেয়ারটির কিন্তু আমি ভলিউম এবং প্রাইসের যে ক্যান্ডেল সেটা দেখে আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে যে শেয়ারটি কিন্তু আবারও প্রাইস মুভমেন্টের একটা সম্ভাবনা দেখা দিতে পারে। আর যদি আমরা এটার MACD দেখি, MACD দেখতে পাচ্ছেন যে MACD ক্লিয়ারলি ডেইলি চার্টের MACD কিন্তু খুবই স্ট্রং এবং তার ডিপ গ্রিন কালারের MACD এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে MACD লাইন, সিগন্যাল লাইন একে অপরকে ক্রস ওভারও করেছে। এরপরে আমরা যদি RSI দেখে আসি, RSI 57 লেভেলে রয়েছে। RSI খুবই ভালো পজিশনে রয়েছে। তবে শেয়ারটির সবচেয়ে নেগেটিভ দিক যেটা সেটা হলো এই কোম্পানির কিন্তু আমরা জানি যে প্রোডাকশন বন্ধ আছে এবং তার ইপিএস বা আদার্স ইস্যুগুলোও আসলে অনেক নেগেটিভ হবে। অর্থাৎ যদি আমরা ফান্ডামেন্টাল বিচার করি তাহলে এই শেয়ারটির কিন্তু ইপিএস দেখতে পাচ্ছেন যে ২০২৪ সালের ইপিএস কিন্তু ৳২৩ মাইনাস রয়েছে এবং আমরা ২০১৯ থেকে দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে শেয়ারটির কিন্তু ইপিএস অনেক ডিক্লাইন করেছে, অর্থাৎ শার্প ডিক্লাইন করেছে। অর্থাৎ তার পারফরম্যান্স খুবই খারাপ এবং এটা অ্যাকচুয়ালি তার প্রোডাকশন বন্ধ আছে এটাই আমরা জানি। ন্যাবও দেখতে পাচ্ছেন যে কিন্তু ন্যাব আমরা ৩৭ পয়সা মাইনাস দেখতে পাচ্ছি আরকি। তো তার ফান্ডামেন্টাল বিচারের কথা বললে শেয়ারটি অবশ্যই খুবই খারাপ অবস্থায় রয়েছে। কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস হিসাবে আমি দেখতে পাচ্ছি যে শেয়ারটির মধ্যে স্মার্ট মানির কিন্তু এনগেজমেন্ট হয়েছে এবং শেয়ারটি আবারও কিন্তু ট্রেন্ড রিভার্সাল করে সামনের দিকে যাওয়ার একটা সিগন্যাল দিচ্ছে। আল্টিমেটলি ৳৬৮ বা ৳৬৯ যদি সে এখানে এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি আবারও ৳৯০ দিকে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক এই ছিল এই শেয়ারটির বিস্তারিত আলোচনা। যারা আমার চ্যানেলটি ফলো করেন তারা অবশ্যই আ এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাইক এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং আমি প্রতিনিয়তই আপনাদের হাতে থাকা শেয়ার নিয়ে কথা বলে থাকি। আর আ আ যেহেতু সামনে পলিটিক্যাল সিচুয়েশন হয়তো কিছুটা উত্তেজনাপূর্ণ থাকবে, তাই সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস নয়, নিজের জ্ঞান এবং নিজের আ উম আ সর্বোপরি জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এটাই প্রত্যাশা এবং আ সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আর এই এনালাইসিসটা দেখে আসলে কাউকে বাই বা সেল করার জন্য আসলে এই এনালাইসিস করা নয়। শুধুমাত্র আসলে কোনো একটা শেয়ারের বাস্তব চিত্র তুলে ধরাই হলো মূল উদ্দেশ্য।
তো যাই হোক, সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।